আমরা আগের দিন জুন 13 করছিলাম, জুন 13-এরই কিন্তু রেপ্লিকা হচ্ছে জ্যান 12। তাও জ্যান 12টা একটু দেখি আস্তে আস্তে ছোটো ছোটো জিনিসগুলো আগে একটু এনশিওর করি ঠিক হচ্ছে নাকি আমাদের। দেখো, সো ফার্স্ট থিং ফার্স্ট আমাদের বলছে কি যে ওদের একটা ফ্যাক্টরি আছে, ওরা হচ্ছে ডোরস বানায়, দরজা বানায়। আর এইখানে ওরা প্রোডাকশনের জন্য ম্যাটেরিয়ালস ডেলিভারি করবে উইক 2 থেকে, প্রোডাকশন শুরু করবে উইক 3 থেকে, আর সেল শুরু করবে উইক 4 থেকে। এটা কিন্তু মাথায় রেখে এই জিনিসগুলো। আচ্ছা, সো ওরা যে আগের কোশ্চেনের মতো করে নেই, ওরা ফার্স্টে পারচেস দিয়ে শুরু করছে, পারচেস ইন পাউন্ড জিজ্ঞেস করছে। আচ্ছা, পারচেস ইন পাউন্ড আমরা করতেছি ইচ উইক আমরা হচ্ছে 75টা ডোরস কিনি, মানে 75টা ডোরসের ম্যাটেরিয়াল কিনি। আর এক একটা ডোরের ম্যাটেরিয়ালের দাম হচ্ছে 3150, নাকি না এক একটা না, টোটাল দাম হচ্ছে 3150, ঠিক আছে? টোটাল দাম 3150, 75টার দাম 3150। আচ্ছা, এরকম আমরা প্রথম মান্থে কয়বার কিনছি বলো তো? 3বার। ফার্স্ট উইকে কয়বার? ফার্স্ট উইকে 0, সেকেন্ড উইকে একবার মানে 75, থার্ড উইকে 75, ফোর্থ উইকেও 75। আচ্ছা, তাহলে এটা ওয়ার্কিংটা আমরা কীভাবে লিখতে পারি? আমরা ওয়ার্কিংটা এভাবে লিখবো, দেখো ওয়ার্কিংটা এভাবে লিখবো 0, আমি অ্যান্সার পরে লিখি, প্লাস 75 প্লাস ও 3150 হবে, রাইট। তাহলে আমি জুম ইন করি, ধরো পাউন্ডে দেওয়া তাই না, 0 প্লাস 3150 প্লাস 3150 প্লাস 3150, এইভাবে চলতে থাকবে। আচ্ছা, এইভাবে আমার কতদিন চলবে? মান্থ 2-তে কোনো চেঞ্জ হবে পারচেসের? 3-তে না, তাহলে ওয়ার্কিংটা এরকম হবে। এই ওয়ার্কিংটাই মান্থ 2-তেও হবে, কিন্তু মান্থ 2-তে এটা হবে কই 3150। সেম ওয়ার্কিংটাই কি আবার মান্থ 3-তে হবে। হিসাব এরকম না? তাহলে অ্যামাউন্টটা কত আসে? এটা প্রথমটা অ্যামাউন্টটা কত আসে? 9450। পরেরটা 1 পরেরটাও কি 12,000? আচ্ছা, বোঝা যায় নাকি জানি না, বাট আমি কালার কোডিং করছি, বোঝা যায় এটা? বুঝো? আচ্ছা, মান্থ 2-তে A2-তে বলছি ইউনিটসে, তাহলে আমি যেটা করতে গেছিলাম 0 প্লাস 75 প্লাস 75 প্লাস 75, ঠিক আছে? এটা হচ্ছে মান্থ 1-এ, তো এটা টোটালটা কত হয়? 225। পরের মান্থে আমার ওয়ার্কিংটা কি সেম হবে? এটার জায়গায় উইক 1-এ হবে কত? 75, তাহলে এটা হবে হচ্ছে 300। আর পরের মান্থেও কি সেম, এটার জায়গায় হবে 75, তাহলে এটা হচ্ছে 300। তো আমরা পারচেস সাইড অফ থিংস ক্লিয়ার করলাম, এবার প্রোডাকশনে আসি। আচ্ছা বলো। আচ্ছা, কোশ্চেনটা এইভাবে বলছে, দেখো এটা কি বলছে, দিস ম্যাটেরিয়ালস উইল প্রডিউস 75 ডোরস আ উইক, মানে 75টা ডোরের জন্যই ম্যাটেরিয়াল কিনি আমরা, বুঝতে পারছো? 75টা ডোরের হিসাব করি আমরা ম্যাটেরিয়ালটা কিনি, আমরা বানাই কিন্তু 75টা, বানাইও 75টা। আচ্ছা, সমস্যা নেই, তাহলে তো ঠিকই আছে, প্রবলেম নেই। মানে ইনভেন্টারি কী কী টাইপের হয়? র ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস, পোর্শন এগুলো এসে র ম্যাটেরিয়ালস এগুলো ইনভেন্টারি হয়তো নাই এখানে, যা কিনছি পুরোটা দিয়েই কি আমরা প্রোডাকশন করে ফেলছি। আচ্ছা, ওকে, তো আমরা প্রোডাকশন শুরু করছি উইক 3 মান্থ 1-এ, তাহলে উইক 1 অ্যান্ড 2-তে কী করলাম? উইক 1 অ্যান্ড 2-তে কত কত লিখবো? 0 প্লাস 0 প্লাস 75 প্লাস 75। আচ্ছা, তাহলে মান্থ 2-তে কী করবো? প্লাস 75 প্লাস 75 প্লাস 75। আচ্ছা, আমার মনে হয় আমরা লাস্ট দিন যে ম্যাথটা গেছে ওইটা এটার থেকে কঠিন ছিল, আরও এটা ইজি, কারণ লাস্ট ম্যাথে আমাদের মান্থ 1-এ একরকম ডেটা ছিল, 2-তে একরকম ছিল, 3-তে একরকম ছিল, এখানে থ্রু আউট টাইম কি সেম। আচ্ছা, এটা তাহলে থার্ড মান্থ তো 75 প্লাস 75 প্লাস 75। আচ্ছা, তাহলে প্রথম এটা কত হবে? 1, পরেগুলো 300। ওকে, সেলসের ইনফো দেখো, সেলস কবে করা শুরু করছি আমরা? উইক 4 ইন মান্থ 1, আর 72টা করে, তাহলে ওয়ার্কিংটা এরকম হবে 0 প্লাস তারপর 0 প্লাস 72, ঠিক আছে? তো এটা তো 72 লিখলামই। পরের মান্থগুলো কি 72 প্লাস 72 প্লাস 72 প্লাস 72 কত? 288। এটাও 288 হবে, জাস্ট এই ওয়ার্কিংটাই আমরা আবার করে ফেলবো, ঠিক আছে? এটাই আবার লিখে ফেলবো। ওকে, এবার আসি ইনভেন্টারি কীভাবে করে? প্রোডাকশন মাইনাস সেলস। আচ্ছা, লাস্ট ম্যাথে
ইনভেন্টরি আবার দুইটা জিনিস চাইছিল আমাদের কাছে, একটা হচ্ছে ইচ মান্থ, একটা হচ্ছে টোটাল। এটাও কি এটা চাইছে? দেখো তো এখানেও কি এটা বলছে? হ্যাঁ হ্যাঁ রাইট। ইচ মান্থে কত এন্টার করে অ্যাজ ইনভেন্টরি অ্যান্ড টোটাল ইনভেন্টরি কত, এইভাবে বলছে। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে এটা আমরা আমাদের ডেটা থেকেই পাবো। প্রডিউস করছি 150, সেল হয়েছে 72, তাহলে ইনভেন্টরি কত হবে? 78। ফার্স্ট মান্থে 78 হবে, কিন্তু সেকেন্ড মান্থে আমরা প্রডিউস করছি কত? 300 আর সেল করছি কত? 288, তাহলে ইনভেন্টরি কত? 12। ওকে, আর থার্ড মান্থও 12, কিন্তু টোটালে এখানে কত লিখবো বলো তো? 90, আর নিচের পাশেরটায়? আচ্ছা মনে রাখবা এটা হচ্ছে কিউমুলেটিভ হয়। কিউমুলেটিভ তো বুঝো? কিউমুলেটিভ মানে আগে মানে প্লাস করবো আমি কি, এইটার সাথে এটা প্লাস করে 90 হবে, আবার এটার সাথে এটা প্লাস করে 102 হবে, এইভাবে করছি আমরা। ঠিক আছে, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা আমাদেরকে এতটুকুই এতটুকু করতে বলছিলাম? এত ইজি হোমওয়ার্ক ছিল? আচ্ছা আমরা এখন থেকে আসলে রিসিভেবল পেয়েবলটা করি। আমাদের কাছে দুইটা অপশন আছে, এটারটাও করতে পারি, ওইটাটাও করতে পারি। আচ্ছা ওইটার জন্য কি জায়গা রাখছিল আগের ম্যাথসের জন্য? রিসিভেবল পেয়েবলে রাখা নাই? খুব ভালো একটা কাজ করছে। আচ্ছা আমার মনে হয় আমরা যেহেতু এটা সব আমাদের চোখের সামনেই করা আছে, আমরা এটা রিসিভেবল পেয়েবলটাই করি, তাহলে বেটার হয়। ওইটাটা তুমি নিজে করো। আচ্ছা এটা একটু বের করি, আচ্ছা কোশ্চেনটা একটু বের করি। ছবি চলো। সবার আগে কোনটা বলছে এখানে? পেয়েবল। পেয়েবলের সাথে কার রিলেশন? পারচেস না সেলস? পারচেস। তাহলে পারচেসের সাথে আমরা পেয়েবলটা দেখবো, ঠিক আছে? আর পেয়েবল কি ইউনিটে হয় না পাউন্ডে হয়? পাউন্ডে। তাহলে পারচেস ইন পাউন্ড যেটা, আমরা ওইটার সাথে কম্পেয়ার করব, ওইটার মানে ওইটার রিলেটিভ করে লিখবো আমার জিনিসটা। আচ্ছা তাহলে তুমি একটু পারচেসের হিস্ট্রিটা একটু দেখো। আমরা A2 এর কথা বলতেছি, পারচেসের হিস্ট্রিটা একটু দেখো। পারচেসের হিস্ট্রিটা কি? আমরা প্রথম উইকে উই পারচেস নাথিং, সেকেন্ড উইক থেকে আমরা পারচেস করা স্টার্ট করি, মনে রাখো কিন্তু জিনিসটা। আচ্ছা এখন তুমি পেমেন্টের হিস্ট্রি, পেমেন্টের ইনফরমেশন কী দিচ্ছে একটু দেখো। কোশ্চেনে আসো, পেমেন্টের ইনফো কী দিচ্ছে একটু দেখো। কোথায় বলছে পেমেন্টের কথা? না কাস্টমার তো সেলের সাথে রিলেটেড। পেমেন্ট মানে আমরা পারচেস করছি যে ওইটার এটা একটু পড়ো তো কী বলছে, নিজে নিজে একটু পড়ো, বই থেকে পড়ো কী বলছে। আচ্ছা এখন 3 উইকস পর পে করলে 4th উইকে পে করবো, মানে উইক 1-এর পেমেন্টটা উইক 4-এ করবো। ভালো করে একটা কোশ্চেন আস করতেছি, শোনো এই জিনিসটা অনেকের একটা কমন মিস্টেক। আমরা ট্রেড পেয়েবল বাজেটে কী বের করি বলো তো? ট্রেড পেয়েবল বলতে কী বুঝো এটা আগে বলো। কত টাকা ও করি, এই যে কী জানি বললো পাবে, ভুলভাল অ্যান্সার বললে তো এমনই হয়। ঠিক আছে, ট্রেড পেয়েবল মানে কি? ট্রেড পেয়েবল মানে আমার কত টাকা পে করা বাকি। পে করছি কত ওইটা কিন্তু আমার কথা না, পে করার পরের পার্টটা হচ্ছে আমার মেইন, যে আমার কত টাকা পে করা বাকি। তাহলে উইক 1-এরটা আমি পে করতেছি কবে? উইক 4-এ। উইক 2-এরটা কবে পে করতেছি? মানে পরের মান্থের উইক 1-এ। উইক 3-এরটা ব্রেন একটু চাপ পড়তেছে কিন্তু এখানে, ঠিক আছে। পরেরটা পে করতেছি আমরা পরের মান্থে, উইক 3-এরটা পে করছি পরের মান্থের উইক 2-তে, আর উইক 4-এরটা পে করতেছি পরের মান্থের উইক 3-তে। কথা ঠিক আছে না? আচ্ছা তাহলে একটু চিন্তা করে দেখো তো, মান্থ 1-এ আমরা কয়টা পেমেন্ট করছি? কবে পে করছি? উইক 4-এ। উইক 1-এরটা উইক 4-এ পে করছি। এবার আমার ফাইনাল কোশ্চেন, বুঝছো আমি কী বলছি? ট্র্যাক রাখতে পারতেছো? আবার বলি, মান্থ 1-এ আমরা কয়বার পেমেন্ট করতে পারছি? একবার, উইক 1-এরটা উইক 4-এ। এবার মাই ফাইনাল কোশ্চেন ইজ, মান্থ 1-এ কয়টা পেমেন্ট করতে পারিনি? কোন তিনটা? 2, 3, 4। বুঝছো? উইক 2-এরটা তো আমি পে করছি, আমি করবো, কোনো একদিন তো পে করবে, মাইরে দিব না তো। কিন্তু উইক 2-এর মানে মান্থ 1-এ কি পে করতে পারছি? বলি প্রথমটা আবার বলি, পলিসি হচ্ছে উইক 1-এরটা উইক 4-এ পে করি আমরা, এটা তো শিওর। তাহলে উইক 2-এরটা কবে পে করি? উইক মান্থ 2 উইক 1। ওকে, উইক 3-এরটা কবে পে করি? মান্থ 2 উইক 2। উইক 4-এরটা কবে পে করি? মান্থ 2 উইক 3।
আচ্ছা তাহলে আমরা কারেন্ট মান্থে মানে মান্থ ওয়ানে আমরা কয়বার পে করতে পারছি? একবার। তাহলে লাস্ট কোশ্চেন ইজ মান্থ ওয়ানে আমরা কয়বার পে করতে পারি নাই? 3বার। কোন 3বার? উইক 2, উইক 3, উইক 4। 3বার আমি পে করতে পারি নাই। 3বার যেহেতু পে করতে পারি নাই তাহলে এটাই কি ট্রেড পেয়েবল। পে করতে পারি নাই বা পে করি নাই, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু কল ইট, মানে পে করা বাকি না, তাহলে এটাই কি আমার ট্রেড পেয়েবল। মনে থাকবে? আচ্ছা আমি এখন এটাকে সাজাই, কীভাবে সাজাবো দেখো। আমি টেবিলটা লিখি, এবার লিখি অ্যামাউন্ট ডিউ অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। এটা আমি পরে ইয়ে করি, ঠিক আছে? এটা আমি আচ্ছা তো মান্থ ওয়ানে আমি একটু কিছু ইনফরমেশন লিখি। মান্থ ওয়ানে উইক 1 কি পেইড, আর উইক 2, 3, 4 কি ডিউ। মনে থাকবে? আচ্ছা তাহলে আমাদের উইক 1 হচ্ছে পেইড, উইক 1 হচ্ছে পেইড, আর উইক 2, 3, 4 হচ্ছে ডিউ। এটা কি ক্লিয়ার সবাই? এবার মান্থ 2তে আসো। মান্থ 2 এর স্টোরিটা একটু বলো। মান্থ 2-এ আবার বলতেছি উই আর অনলি কনসার্ন অ্যাবাউট দ্য ডিউ অ্যামাউন্ট, আমরা পে করতেছি এটা নিয়ে আমরা কথা বলতেছি না, ঠিক আছে? আচ্ছা মান্থ, তাহলে সেম পলিসি মান্থ 2তেও অ্যাপ্লিকেবল না? তাহলে মান্থ 2তে আমি যে আমার এখানেই আছে, ওকে পে করবো কবে? ওকে পে করবো কবে? ও কি উইক 1 না? ওকে পে করবো কবে? উইক 4-এ। ওকে পে করবো কবে? মান্থ 3 উইক 1-এ। ওকে পে করবো কবে? ইয়াসিন একটু বলো তো, ওকে পে করবো কবে? নেক্সট মান্থের থার্ডে। হ্যাঁ নেক্সট মান্থের 3rd-এ। সরি সেকেন্ড। আমি কনফিউজ হয়ে গেলাম তোমার কাছে। হ্যাঁ না 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 না, থার্ড। ওকে পে করবো আমি 2nd উইকে। ওকে পে করবো কবে? 3rd উইকে। ঠিক আছে কথা বুঝছো? হ্যাঁ এখন পে তো করবো, আমার তো পেমেন্ট নিয়ে কথা হচ্ছে না, আমার কথা হচ্ছে মান্থ 2তে আমি কোনটা পে করতে পারবো না। এবার বলো তো, সবগুলোই পারবো না? এই মান্থে আমি কোনটা পে করার চান্স পাচ্ছি? কোনটা? কোন একটা? ও হ্যাঁ রাইট, ওকে আমি পে করার চান্স পাচ্ছি উইক 4-এ। তাহলে 2, 3, 4 তো আমি পাইলামই না চান্স, তার মানে 2, 3, 4 কি ডিউ। এখন তুমি যখন ম্যাথটা করবা তখন খেয়াল করে দেখো এইখানেও কি সেম প্যাটার্নই হইল না মান্থ 1-এর মতো? আমি কপি পেস্ট করি জাস্ট, উইক 2, 3, 4 ডিউ। তার মানে এই ম্যাথসের একটা ম্যাসিভ হ্যাক্স হচ্ছে, আচ্ছা 2, 3, 4-এ কত কত হয় একটু বলো তো? 3150, 3150, 3150, 9450। আচ্ছা তাহলে এই ম্যাথসের একটা ম্যাসিভ হ্যাক হচ্ছে কি, তুমি যে পলিসিটা ওদের, এটা তাহলে ট্রেড রিসিভেবলের সময় তো পলিসি আসবে কোনো একটা, তুমি যে পলিসিটা একটু ঠান্ডা মাথায়, আচ্ছা এই যে পলিসিটা এটা তুমি ট্রেড পেয়েবলের জন্য যখন ফিগার আউট করতে পারছো মান্থ 1-এ, মান্থ 2তেও কি সেম হবে, মান্থ 3তেও কি সেম হবে। জাস্ট মান্থ 1টা একটু ঠান্ডা মাথায় বের করতে হবে, অনেকের মাথা গরম হয়ে যায় এখানে, বুঝছো, রিল্যাক্সভাবে চিন্তা করতে পারে না। আচ্ছা আমি তোমাকে মান্থ 3টা লিখে দিচ্ছি, মান্থ 3তেও তো একই কথাই হচ্ছে যে এই উইক 1-এরটা উইক 4-এ পে করতেছি, বাট 2টা কোনো এক মানে মান্থ 4-এর উইক 1-এ, ওকে পরের মান্থে উইক 2-তে, ওকে পরের মান্থে উইক 3-তে। তার মানে কি 2nd, 3rd, 4th এই দিনটাকে কি আমি পে করতে পারলাম? ওকে আমি এই মান্থে ডিউ রাখতেছি না? আচ্ছা তাইলে আমি পাশেই লিখে রাখি যে সেম পলিসি। তাহলে ওদের লাস্ট মান্থের পারচেসগুলো কত কত? সেমই তো, 3150, 3150, 3150। আচ্ছা তাহলে তুমি এখানে লিখে রাখো কত? 9450। এখন পয়েন্ট ইজ তুমি তো এটা লিখতেছো রাইট, তুমি তো এটা করতেছো। ট্রেড রিসিভেবলটা একটু ট্রাই করি তো, এটা পরে লেখো। ট্রেড রিসিভেবলটা একটু ট্রাই করি তো, মাস বললো না উইকস বলো। 4 উইক পর আমরা কি করব? সেল করব। 4 উইক পর টাকা পাবো আমরা, কথাটা বুঝতেছো? 4 উইক পর টাকা পাবো মানে কি পুরো মান্থের টাকাই আমরা পাচ্ছি না, পুরো মান্থের টাকাটাই আমার ডিউ, ঠিক আছে? পাচ্ছি না কিন্তু। আচ্ছা আবার তাও ট্রাই করি, আসুন। কাস্টমার্স আর বাজেট টু পে 4 weeks after sale. For example, a door sold in week 4 month 1 will be paid for in week 4 month 2. অবস্থা বুঝতেছো? 4 সপ্তাহ পরে টাকা পাচ্ছি, তার মানে পুরা 1 মাস আমার কি ডিউ থেকে যেতিস না? মাসে কয়টা উইক? 4টা, তাহলে পুরো মান্থটাই ডিউ থেকে যেতিস না? আচ্ছা তাহলে আমরা একটু ট্রাই করি, আসো দেখো
আমাদের ম্যাথে দেখো কী অবস্থা, সেলস বাজেট নাই আমাদের, তাই না? মানে ইউনিটসে আছে, পাউন্ডে তো নেই। আচ্ছা পাউন্ডে করে নিব আমরা, সমস্যা নেই। আচ্ছা বলো, যদি সেল হইতো এই টাকাটা কবে পাইতাম? মান্থ 2 উইক 1-এ এই টাকাটা কবে পাইতাম? মান্থ 2 উইক 2-তে এই টাকাটা কবে পাইতাম? মান্থ 2 উইক 3, আর এটা মান্থ 4 উইক 4। আচ্ছা একটা কথা বলি, দুই একজন আছে করে আছে ক্লাসের মধ্যে, একটু মুখটা নাড়ায়ও, বুঝছো? একটু মুখটা নাড়াও, মুখটা নাড়াইলে ব্রেনও, বুঝছো তো, নিলে ওই টাইপের কথা, ব্রেন ইজ নট ব্রেনিং হবে পরে, একটু দেখো। তাহলে বেসিক্যালি এই টাকাগুলো আমরা এখানে পাই, এই টাকাগুলো এখানে পাই, এই টাকাটা থার্ড উইকে পাই, এই টাকাটা ফোর্থ উইকে পাই। সো বেসিক্যালি আমি টাকা পাচ্ছি কত? নাথিং, তাই না? তাহলে পুরো মান্থের টাকাটা কি থাকে? ডিউ। আচ্ছা আরেকটু দেখি, মান্থ 2-তে দেখি এই টাকাটা কই পাই? মান্থ 3 উইক 1-এ এই টাকাটা কই পাই? মান্থ 3 উইক 2-তে এই টাকাটা কোথায় পাই? মান্থ 3 উইক 3, আর এই টাকাটা, তার মানে পুরো টাকাটাই আমার কি থাকে? ডিউ থাকে। আমরা কিছুই পাই না, কারেন্ট মান্থেরটা কারেন্ট মান্থে পাই না, কারেন্ট মান্থেরটা পুরোটাই কারেন্ট মান্থে ডিউ থাকে। তার মানে কি এটা পুরোটাই কি ট্রেড রিসিভেবলস? কথাটা এরকম না? আচ্ছা কিন্তু খেয়াল করে দেখো, এইখানে এক একটা ইউনিটসে দেয়া আছে। আচ্ছা সেলিং প্রাইস কত পার ইউনিট? 89, এটা বলে দিচ্ছে তাই না? আচ্ছা তাহলে আমরা এইভাবে লিখি, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা এ তো আরও ভালো হইলো, আমার মাথা ব্যথাই নেই টাকা পাওয়ার, আমি কিছু সেলই করি নি, আমি টাকা পাবোটা কি? আমার তো প্যারাই নেই। হ্যাঁ ঠিক আছে, পুরোটাই ডিউ। আচ্ছা তুমি আমাকে একটু বলো তো, সেকেন্ড মান্থে যেই ফার্স্ট উইকেটটা ওইটা কবে পাচ্ছি? তাহলে ওই সেকেন্ড মান্থে তাহলে উইক 1ও ডিউ, 2ও ডিউ, 3ও ডিউ, 4ও ডিউ। এই যে আমি একটা প্যাটার্ন বানাতে পারছি না, এই প্যাটার্নটা কি আমার সব মান্থের জন্য সেম না? সেম না? আচ্ছা তাহলে আমি এইভাবে লিখবো ডিউটা তো। আচ্ছা এক একটা দাম কত জানি? 0 প্লাস 0 প্লাস 72 ইন্টু কত? 89, এইভাবে করব। ওকে আমি তোমাকে মান্থ 1টা করে দিচ্ছি, তুমি আমার জন্য মান্থ 2 and 3টা করো, আর ট্রেড পেয়েবলটা কপি করো। এটা কত হয় একটু বলো তো, কত হয়? 88। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে কী লিখবা জানো? এখানে কি লিখছে? অ্যামাউন্ট ডিউ অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, এখানেও এটাই লিখবা। আচ্ছা না আরামে এটা কপি করো, আর নিচে ওয়ার্কিংগুলো দেখো। হ্যাঁ না না এটা না, নারায়ণ ডোর্সটা, ওইটা আগে একটু সলভ করি ছোটো করে। হ্যাঁ ওইটার সলিউশন, ওইটার কোশ্চেনে এখানে যেটা বলছে মেইনলি বলছে যে আমরা একটু এটা পারলে ওইটাও পারবো বেসিক্যালি। আর তোমরা একটা জায়গায় শর্টকাট করো না, যে কোনটা পেইড আর কোনটা ডিউ এটা একটু লিখে নিবা। এটা ছাড়া করলে কোনো দিনই অ্যান্সার মিলবে না, কারণ ব্রেন অলওয়েজ অপোজিটটা চিন্তা করে, ঠিক আছে? আচ্ছা আমরা কাস্টমার থেকে টাকা পাই 4 উইকস পর টাকা পাই, তার মানে মানে আমরা যেটা উইক 4 মান্থ 1-এ সেল করি ওইটা পাই কখন? উইক 4 মান্থ 2-তে। তার মানে আমরা 4 উইকস পরে টাকা পাই। আমরা তো আসলে, ওরা তো মাঝখান থেকে বলছে, আমরা একটু উইক 1 দিয়ে চিন্তা করি। উইক 1-এ যদি সেল করতাম, আমরা তো উইক 1 থেকে সেল করি নি তাই না? উইক 1-এ যদি সেল করতাম তাহলে ওই টাকাটা কবে পাইতাম? মান্থ 2 উইক 1-এ পাইতাম। তার মানে উইক 1-এর টাকা আমি মান্থ 1-এ জীবনও পাবো না। তার মানে পুরা মান্থ 1-এর পুরোটাই ডিউ, 1 টাকাও পাই নাই। তার মানে পেইড মানে রিসিভ কি 0, আর পে ডিউ কত? উইক 1 2 3 4 এভরিথিং। আচ্ছা এখন জিনিসটা হচ্ছে কি, তোমার কারেন্ট ম্যাথে তোমার কি এখানে কি সেলস তো এইখান থেকে শুরু হয়েছে তাই না? এর আগে ছিল না, এখান থেকে শুরু হয়েছে। তাইলে টোটাল সেলস 72, কিন্তু জিনিসটা কি যে আমার ডিউ কোনটা? এটাও ডিউ, এটাও ডিউ, এটাও ডিউ, এটাও ডিউ। তো পলিসিটা আগে ঠিক করতে হবে। এই পলিসি ঠিক না করলে পরের ম্যাথে গিয়ে তুমি ভুল করে ফেলবা, বুঝতে পারছো? অলসো অ্যানাদার থিং, উই আর লাকি যে অ্যামাউন্টগুলো কি প্রত্যেকটা কি সেম। যদি ডিফারেন্ট হইতো তাহলে কিন্তু কোইন্সিডেন্টালি মিলতো না। লেটস তুমি ভুলে প্রথম 2 উইক ডিউ ধরে ফেললা তোমার মতো, আসলে ডিউ হয়েছে পরের 2 উইক, তাই না? তো তখন তো ভুল হয়ে যেত। সো এই জিনিসগুলো একটু মাথায় রেখো। আচ্ছা তাহলে আমি একটু ম্যাথটা করার সময় একটু 1 মিনিট করে ফেলি।
ঠিক আছে, এখানে লিখে রাখছিলাম না 4টা উইকই ডিউ। তাহলে এটা হচ্ছে তাহলে কত, অ্যামাউন্টটা কত ছিল একটু জাস্ট আমাকে বইলো। না না না, আমি এভাবে লিখি 72 + 72 + 72 ইন্টু 89। খেয়াল রাখবে এই জিনিসগুলো, ঠিক আছে, ইন্টু 89। আচ্ছা, এটা করলে আমার ফিগারটা এরকম হয়। আচ্ছা, নেক্সট হইতেছে আমার পরের মান্থেরটা। পরের মান্থেরটাও সেম 72 + 72 + 72 + 72 ইন্টু কত 89। অ্যামাউন্টগুলো কত হয় বলো তো একটু। আচ্ছা, 25,632, 25,632। তো এটা গেল হচ্ছে আমার ওই জ্যান 12টা, এটাও ঠিক করে নিও। এবার আসি হচ্ছে জুন 13-এ। জুন 13টা একটু দেখো। জুন 13-এ আমার কাছে কী চাইছে একটু দেখো, কোশ্চেনটা মানে অন করা নেই আমার। জুন 13 তো আগের দিন আমার কিছুটা করা ছিল, তাই না? জুন 13 একটু দেখো, জুন 13-এর পলিসিটা একটু দেখো। জুন 13-এর পলিসি কি, পারচেসের পলিসিটা আগে ঠিক করি, তারপর আগে পেয়েবলটা ঠিক করি, তারপর রিসিভেবল ঠিক করি। পেয়েবলের সময় ম্যাটেরিয়ালস আর বাজেট টু বি পেইড 2 weeks আফটার ডেলিভারি। ফর এক্সাম্পল, ম্যাটেরিয়ালস ডেলিভার্ড ইন উইক 1 month 1 উইল বি পেইড ফর উইক 3 month 1, মানে 2 weeks পর আমরা পে করবো। তাহলে উইক 1-এরটা পে করবো কবে? 3-তে, 2-এরটা উইক 4-এ, আর উইক 3-এরটা নেক্সট মান্থে। তার মানে উইক 3 আর উইক 4 আমি কখনোই মাসেরটা মাসে কি পে করতে পারবো না, ঠিক আছে? তাহলে 3 and 4 অলওয়েজ কী থাকবে, ডিউ। এই যে 3 and 4 ডিউ থাকবে, এই পলিসিটা তোমার আগে ফিক্স করতে হবে। সো আমি একটু আমার এই ম্যাটটায় আসি, আগে ট্রেড পেয়েবলটা দেখি। তাহলে হিসাবটা কি, ট্রেড পেয়েবলে উইক 1 উইক 2 কি পেইড, আর উইক 3 উইক 4 কি ডিউ। এখন তুমি দেখো উইক 3 and 4-এ পারচেস করছিল কত কত, এই যে 7 + 10। তো এই দুইটা কি ডিউ না? এই দুইটা ডিউ। আবার বলতেছি, এই যে তুমি যেমন এই যে তুমি এটা করতেছিলা, তোমার কিন্তু পেইড এই দুইটা আর ডিউ এই দুইটা। ও কী করতেছিল, এই দুইটা ইন্টু 675 করতেছিল। আসলে কি এটা হিসাব হবে না, ডিউ হচ্ছে এই পরের দুইটা। আচ্ছা আগে বলো, তুমি যদি পেই করো, আগে কোনটা পে করবা, প্রিভিয়াসটা না লাস্টেরটা? প্রিভিয়াসটা আগে পে করবা, দেন তুমি আস্তে আস্তে সামনের দিকে আগাবা। তো তার মানে পিছেরগুলোই সবসময় পে হয়, সামনের এইগুলো কখনো পে হয় না, এগুলো ডিউ থেকে যায়। তার মানে তুমি যখন এই ম্যাটটা করবা, তখন তুমি এভাবে লিখবা, এই সাইডে এইভাবে লিখবা। এই ওয়ার্কিংটা কী হওয়া উচিত, ওয়ার্কিংটা হওয়া উচিত 7 + 10 ইন্টু 675, এইভাবে হওয়া উচিত। তো এটা কত আসে, 11,475। সিমিলারলি পরের মান্থগুলো তো মানে এখন তুমি তো পলিসি সেট করে ফেলছো, তাই না, যে প্রথম 2 উইক পেইড হয় আর পরের 2 উইক ডিউ থেকে যায়। তাহলে এই পলিসি যদি সেট করে, তাহলে পরের মান্থগুলোর জন্য সেম, আমি এগুলোকে সেম লিখে রাখতেছি, পরের মান্থগুলোর জন্য সেম, কিন্তু অ্যামাউন্ট তো আর সেম না, কারণ পরের মান্থে পারচেসগুলো ডিফারেন্ট। তাহলে এই দুইটা যদি আমার ডিউ থাকে, তাহলে 10 + 2 ইন্টু কত 675 কত হয় 14,800 কি বলি হবে। আচ্ছা ভুল বলতেই পারো, সমস্যা নেই। এটা কত 10 + 12 কত আসে 14,850। আচ্ছা, আর তারপরের মান্থে ডিউ থাকে হইতেছে, এখানে দেখো লাস্টের দুইটা, এটা আবার কোনটা, এটা 12 + 12, তাই তো, লাস্টের দুইটা ডিউ। তাহলে 12 + 12 কত, 24 ইন্টু 675 কত আসে 16,200। এই যে আচ্ছা, এটা লিখে রাখছিলাম আমি, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে 12 + 12 ইন্টু 675 না, এটা হচ্ছে ট্রেড পেয়েবল বাজেট। আচ্ছা, এখন লাস্ট আমি হচ্ছে রিসিভেবলটা একটু দেখাই দিই, তারপর তুমি কপি করো। রিসিভেবলের পলিসি কি একটু দেখো। রিসিভেবলে আসলে ভেজাটা লাগছে কই, তোমাদের থিঙ্কিং প্যাটার্নে তোমরা আসলে ধরা খেয়ে গেছো। আমার কারণ সেলই হয়েছে কি উইক 3 থেকে মনে হয়, তাই না? আচ্ছা উইক 3 না, সরি উইক 4 থেকে মনে হয়, দেখো তো একটু 3 থেকে। তাই ওরা উইক 3-র কথা আগে বলছে, বাট তুমি উইক 3-র কথা বাদ দাও, তুমি উইক 1-এর কথা চিন্তা করো। হোয়াট ইফ সেল যদি উইক 1-এ হইতো, তাইলে আমরা কী করতাম? তাইলে উইক 1-এ যদি সেল হইতো, এটা মানে ওদের এক্সাম্পল, ওরা কয় উইক পরে পে করে, সরি পে না রিসিভ করি আমরা, কয় উইক পর রিসিভ করি 3 উইকস। তাইলে মান্থ 1 উইক 1-এরটা আমরা কবে পাইতাম বলো তো, উইক 4-এ পাইতাম, 3 উইকস পরে। উইক 1-এরটা কবে পাইতাম, উইক 4-এ। তাহলে পাইতাম তো, উইক 1 তো রিসিভ করতাম, তাহলে 2, 3, 4 কী হইতো, ডিউ থাকতো।
বুঝতে পারছো? উইক 1 এটা ঠিকই পাইতাম, বাট 2 3 4 ডিউ। তাহলে আমরা এইভাবে লিখে রাখি, পলিসিটা লিখে রাখি, এইভাবে লিখি। উইক 1 হচ্ছে পেইড, আর উইক 2 3 4 ডিউ। ঠিক আছে, এই হইতেছে আমাদের পলিসি। এটা কি সবার জন্যই ট্রু, ঠিক আছে, প্রত্যেকটা মান্থের জন্যই ট্রু হবে। এখন তুমি দেখো তো তোমার মান্থ ওয়ানে ডিউ কী হবে, তো সেলস দেখো, তোমার সেলস কী ছিল, 0 + 5 0 + 0 + 5 + 5। তো লাস্ট 3 উইকস ডিউ, তো 0 + 5 + 5 ডিউ। আচ্ছা, তাহলে এটা ওয়ার্কিংটা কী হবে, 0 + 5 + 5 ইন্টু এটা কি সেলিং প্রাইস 24, কত আসে দেখো তো, 24,500। আমি ওই যে ডিটেলসের পার্টটা লিখি নাই, তোমরা লিখে নিও। পরের মান্থে ডিউ কি, পরের 3টা না, 8 + 8 + 8। এটা কেন বুঝছো তো, পরের 3টা কেন ডিউ, কারণ এটা পাইতেছি কবে, উইক 1টা উইক 4-এ পেয়ে যাব, কিন্তু 2-এরটা পাইতে পরের মান্থ হয়ে যাবে। তাহলে কারেন্ট মান্থে লাস্টের 3টা কি আমার ডিউ থাকবে। ওকে, লাস্টের 3টা ডিউ, তাহলে এইভাবে লিখবো। এখান থেকে ব্র্যাকেট দিলাম ইন্টু 675। আর লাস্ট ওয়ান হচ্ছে মান্থ 3, কোন 3টা ডিউ, 2 3 4, এই 3টা হচ্ছে ডিউ। তাহলে 12 + 12 + 12 ইন্টু 2450 12 + 12, সামেশনটা তোমরা লিখো, ইন্টু 675, ওভারঅলটা তোমরা লিখে নিও। ও এটা উপরেরটা কি ভুল আছে, ও 2450। আচ্ছা, আমি বারবার পারচেস প্রাইস দিয়ে করতেছি মনে হয়। এখন ঠিক আছে, নাও এটা একটু শেষ করো, এটা একটু উঠায় নাও। আর রিসিভেবল পেয়েবলটা একটু সাবধানে করবা, অলওয়েজ এই জায়গাটা শর্টকাট করো না, ঠিক আছে, এই জায়গাটা শর্টকাট করো না। আগের ব্যাচে কে জানি করছিলা, তুমি করছিলা না নিশাদ, তুমি করছিলা না আগের ব্যাচে কিন্তু আমরা এটা যখন দেখাইছি তখন কিন্তু কেউ সিরিয়াসলি নেয় নাই, তখন কিন্তু অনেকে ঝামেলা পড়ছে। এই জিনিসটা লিখে করবা, ব্রেইন সবসময় কারেক্ট ওয়েতে ফাংশন করে না, ঠিক আছে, উল্টাটা চিন্তা করে। নাও ক্লোজ কর।